আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফাঁসির মঞ্চে যাওয়ার আগ মুহূর্তে পরিবারের উদ্দেশ্যে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যা বলেছিলেন, তার ছেলে আলী আহমদ মাবরুরের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেল তার আদ্যোপান্ত। চলুন দেখে আসি বিস্তারিত। ২১শে নভেম্বর রাত ৮টা। আমি তখন পুরানা পল্টনস্থ আইনজীবীদের চেম্বারে, পরিবারের বাকি সবাই উত্তরাস্থ বাসভবনে। হঠাৎ বাসা থেকে ফোন, আমাদের পরিবারকে নাকি শেষ সাক্ষাতের জন্য যেতে বলেছে। ডেপুটি জেলার শিরিন বাসায় ফোন দিয়ে রাত ৯টার মধ্যে কারাগারে পৌঁছাতে বলেছে। আমি সাথে সাথে তাদেরকে বললাম, আমি তো কাছে আছি, এই তো পল্টনে, আপনারা জলদি বের হন। আমি সাথে সাথে সংগঠনের সবাইকে অবহিত করলাম, তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করলাম, শেষ সাক্ষাৎ কোনো পরামর্শ আছে কিনা। আইনজীবীদেরকেও জানালাম। তারপর অজু করে কারাগারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পরিবার ও আত্মীয় স্বজনের মোট ২৫ জন সদস্য সেদিন কারাগারে গিয়েছিলাম। রাত ১১টার দিকে আমরা সেখানে পৌঁছাই। ঢোকার পর প্রয়োজনীয় তল্লাশি শেষে রাত ১১টা ২০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেল, এর আগেও শহীদ আব্দুল কাদের মোল্লা এবং শহীদ মোহাম্মদ কামারুজ্জামানও সেই ঘরটিতে ছিলেন। আমরা গত কয়েক মাসেও সেখানে আব্বার সাথে সাক্ষাৎ করেছি। আমরা আগে আব্বার এক নাতি, আমার আম্মা এবং বোন আব্বার ঘরে পৌঁছান। আমি ৪ নম্বর ব্যক্তি হিসেবে পৌঁছাই, সাথে অন্যরাও। আমি ধারণা করেছিলাম যেহেতু এত লোক যাচ্ছি, শেষ সাক্ষাৎ আব্বা হয়তো আমাদের জন্য তৈরি হয়ে বসে থাকবেন। কিন্তু আমরা রুমের বাইরে, করিডোরে বা রুমের ভেতর দাঁড়ানো কোনো অবস্থাতেই আব্বাকে পেলাম না। ভেতরে তাকিয়ে দেখি আব্বা শুয়ে আছেন। পরে বুঝলাম গভীর ঘুমে আছেন। ডান দিকে কাত হয়ে গালের নিচে হাত দিয়ে সবসময় যেভাবে ঘুমাতে দেখেছি, ঠিক সেভাবেই তিনি ঘুমাচ্ছেন। গায়ের উপর কাঁথাটা নেই। ছোট্ট রুমের মাটিতে জায়নামাজের উপর শুয়ে আছেন। মাথার নিচে কোনো বালিশও নেই তার। আমার বোন, আমরা সবাই আব্বা আব্বা বলে ডাকছি, আর আমার ভাইয়ের ছেলেরা ডাকছে দাদা দাদা বলে। কিন্তু আব্বার কোনো সাড়া নেই, যেন ঘুমের সাগরে তলিয়ে আছেন তিনি। এভাবে প্রায় মিনিট খানেক ডাকাডাকির পর আব্বা একটু গুঙ্গিয়ে বলেন, কে কে আব্বা বলে। তারপর আমাদের দেখে বললেন, ও তোমরা আসছো তো, এত রাতে কী ব্যাপার? তোমাদের কি কারা কর্তৃপক্ষ ডেকেছে? এটা কি আমার শেষ সাক্ষাৎ? ততক্ষণে তিনি উঠে এসেছেন। আমাকে তো জেল কর্তৃপক্ষ কিচ্ছু জানায়নি। কিছুটা সময় তিনি বসেই থাকলেন, মনে হলো গভীর ঘুম থেকে ওঠার জন্য। পাশাপাশি আমাদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনাগুলো গুছানোর জন্য আল্লাহর সাহায্য চাইলেন। আমরা তাকে উত্তর দিলাম, জি আব্বা, আমরা আমাদের শহীদ হতে যাওয়া বাবার কাছে এসেছি। আমার বোন বলল, আমরা আমাদের মর্যাদাবান পিতার সঙ্গে দেখা করতে এসেছি। আমাদেরকে ওরা আজ শেষবারের জন্য আপনাকে দেখার জন্য ডেকেছে। তিনি এভাবে বসে থাকলেন কিছুক্ষণ। বসে বসেই আমাদের কথাগুলো সব শুনলেন। সব শুনে তিনি বললেন, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ পর তিনি উঠলেন, দাঁড়ালেন। ফিরোজা রঙের গেঞ্জি, সাদা নীলের স্ট্রাইপ পরা পায়জামা পরেছিলেন তিনি। কিছুক্ষণ স্যান্ডেল খুঁজলেন, পরে খুঁজে পেয়ে স্যান্ডেল পরে আমাদের সামনে দাঁড়ালেন। বললেন, কে কে আসছো? কয়েকজন। আমি একটু দেখি তো। লাইটের আলো কম থাকায় ভেতরের দিকে ভালো করে দেখা যাচ্ছিল না। সেলের লোহার দরজার বাহিরে নেটের দরজা দিয়ে লাগানো ছিল। পরে আমার বড় ভাই সেই দরজাটা খুলে দিলেন। আমরা পরিবারের সদস্যরা আগে একে একে সালাম দিলাম, তারপর আত্মীয়রা। আমার বড় ভাইরা প্রত্যেকের নাম বলে দিচ্ছিলেন যে কে সেদিন কারা বা সাক্ষাতে এসেছিলেন। কিন্তু আব্বা বললেন, দাঁড়াও, আমি দেখিনি। তারপর সবাই একটু জোরে নিজেদের নাম বলে উপস্থিতি জানান দিলেন। কিন্তু আব্বা আলাদা আলাদা করে প্রত্যেককে কাছে ডেকে তাদের সাথে হাতে হাত মেলাতে শুরু করলেন। একে একে সবাই শিখের ভেতর থেকে হাত মেলালেন। প্রত্যেকটা মানুষের সাথে তিনি তাদের খোঁজ খবর নিলেন। যার যা সমস্যা সেটা নিয়ে তিনি আলাপ করলেন। প্রত্যেকে সেল দিয়ে বের হয়ে থাকা দুটি হাত ছুঁয়ে সালাম দিলেন, কেউ বা চুমু দিলেন। শেষ করে বললেন, কারো সাথে মুসাফা করা বাদ যায়নি তো? আব্বা দাঁড়ানোর পর আমি নিজ থেকে একটা সূচনা বক্তব্য দিলাম। বললাম, আব্বা, আপনি শহীদ হতে যাচ্ছেন। আপনি এর মাধ্যমে নিজেকে ও আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। আপনি আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন। অতএব মোটেও আপনি দুশ্চিন্তা করবেন না তো। আপনাকে আপনার আব্বা, আমার দাদা মরহুম মাওলানা আব্দুল আলী
ইসলামী আন্দোলনের জন্য ওয়াকফ করে গেছেন। আমি মনে করি এরকম একজন ওয়াকফ করা মানুষের সর্বোত্তম ইতি আজ হতে যাচ্ছে। কেননা আপনি আপনার ছাত্র জীবন, যৌবন, মাঝবয়স সব আন্দোলনের জন্য ব্যয় করে এখন দিন কায়েমের জন্য গলায় ফাঁসির দড়ি নিচ্ছেন। আপনার শাহাদাতে সবচেয়ে খুশি হবেন আপনার পিতা মরহুম মাওলানা আব্দুল আলী। কেননা আপনি তার রেখে যাওয়া ওয়াদা অনুযায়ী জীবনযাপন করেছেন। আজ আপনি দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন। আব্বা এরই মধ্যে উঠে দাঁড়িয়ে সেলের দরজায় স্বভাবসুলভ ভঙ্গিতে লোহার শিখ ধরে দাঁড়িয়েছেন। তারপর তিনি শব্দ করলেন, আলহামদুলিল্লাহ। প্রথম কথা বললেন, তোমরা জেনে রাখো, কারা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আমাকে জানায়নি যে তারা আজ আমার ফাঁসি কার্যকর করতে যাচ্ছে। এটা কত বড় জুলুম! তখন একটা আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হতে যাচ্ছিল, কিন্তু আব্বা বললেন, কান্নাকাটির দরকার নেই তো, আমি কিছু কথা বলবো। এরপর তিনি অত্যন্ত স্বভাবসুলভ তেজদীপ্ত বলিষ্ঠ কণ্ঠে মাথা উঁচু করে অনেকটা ভাষণের ভঙ্গিমায় শুরু করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। উপস্থিত অন্যরা তখন একটু আবেগ প্রকাশ করছিল। আব্বা আবারও বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন, আম্মা বাআদ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এই সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। জেল কর্তৃপক্ষ আসলে অসহায়। তারা তাদের সামর্থ্য অনুযায়ী এই পর্যন্ত আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আইসিটি অ্যাক্ট, যার আওতায় আমার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, যদিও এটা অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক, তারপরও এই বিচারের সময় আমাকে আত্মপক্ষ সমর্থনের খুবই সীমিত সুযোগ দেওয়া হয়েছে। আমার ক্ষেত্রে ফৌজদারি আইন, সাক্ষ্য আইন কিছুই প্রযোজ্য ছিল না। সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমাকে ট্রাইব্যুনাল ৬ নং চার্জে মৃত্যুদণ্ড দেয়নি। তারা চার্জ ১ নং চার্জ এবং ৬-এর সাথে মিলিয়ে ঠিক চার্জ ৬ নংয়ে আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আপিল বিভাগ আমাকে চার্জ ১ থেকে বেকসুর খালাস দিয়েছে। চার্জ ৬-এর তারা আমাকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে, অথচ ট্রাইব্যুনাল শুধু চার্জ ৬-এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দেয়নি। এই চার্জের সাক্ষী মাত্র একজন। সে বলেনি যে কোনো বুদ্ধিজীবীকে আমি হত্যা করেছি। কোনো বুদ্ধিজীবী পরিবারের সন্তান এসে বলতে পারেনি যে আমি কোনো বুদ্ধিজীবীকে মেরেছি, এবং কোনো বুদ্ধিজীবীর পরিবারও আমার রায়ের পরও দাবি করেনি যে তারা তার পিতা হত্যার বিচার পেয়েছেন। আমার অপরাধ হিসেবে বলা হয়েছে আমি নাকি আর্মি অফিসারদের সাথে বসে পরামর্শ দিয়েছি, কিন্তু যে সাক্ষী এসেছে সেও বলেনি আমি কবে কোন আর্মি অফিসারের সাথে কোথায় বসে এই পরামর্শটা করলাম। সাক্ষী বলেছে আমাকে নিজামী সাহেব ও অধ্যাপক গোলাম আজমকে দেখেছে, সে আমাদের চিনত না, পরে আমাদের নাম শুনেছে, অথচ এই অভিযোগটি গোলাম আজমের সাহেবের বিরুদ্ধে আনাই হয়নি। নিজামী সাহেব যাবজ্জীবন দিয়ে শুধু আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে আমার মৃত্যুদণ্ডের রায় কনফার্ম করে তারপর আমার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন শুরু করা হয়েছে। আমরা সকলে তখন চিৎকার করে বললাম, শেম! আমাকে আমার পরিবার, সংগঠন ও দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করবার জন্য, কাপুরুষ প্রমাণ করবার জন্য দিনভর রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচারের নাটক করা হয়েছে। এই জালিম সরকারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নটাই আসে না। এই সময় তার কণ্ঠে প্রচণ্ড রাগ এবং ক্ষোভের সুর প্রকাশ পায়। আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ। আমাদের আজ তারা অন্যায়ভাবে হত্যা করতে যাচ্ছে। কত বড় স্পর্ধা তাদের যে তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করার দাবি করে, অথচ তাদের নিজেদের ভেতর মানবতা নেই। তারা ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে মধ্যরাতে তুলে তার পরিবারের সদস্যদের নিয়ে এসে বলে এই তাদের শেষ সাক্ষাৎ, এরপরেও তাদের ফাঁসি আর কার্যকর করা হবে। তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককেও একইভাবে মাঝরাতে তুলে তার পরিবারের সাথে সাক্ষাতের জন্য ডেকেছে। এটা কেমন মানবতা? তোমরা শুনে রাখো, তোমরা চলে যাওয়ার পর আজ যদি আমার ফাঁসি কার্যকর করা হয় তাহলে তা হবে ঠান্ডা মাথায় একজন নিরীহ মানুষকে হত্যা করা। তোমরা প্রতিহিংসা পরায়ণ হবা না, তোমাদের কিছুই করতে হবে না। আজ আমার মৃত্যুদণ্ড কার্যকর করার পর এই অন্যায় বিচারিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার আল্লাহর দরবারে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের কারো কখনো কিছু করতে হবে না। তোমাদেরকে আজ আমি আমার সত্যিকারের জন্ম তারিখটা বলি।
আমাদের সময় জন্ম তারিখ সঠিকভাবে লেখা হতো না, আমাদের শিক্ষকেরাই ছাত্রদের জন্ম তারিখ বসিয়ে দিতেন। আমার সত্যিকারের জন্ম তারিখটা বলি। আমার জন্ম 14 আগস্ট 1947, 27শে রমজান। আমার চেয়ে শেখ হাসিনা মাত্র 1 মাসের ছোট। সে আমাকে ভালোভাবেই চেনে। সে ভালো করেই জানে আমি কোনো অন্যায় করিনি, কেননা তার সাথে আমার দীর্ঘ আন্দোলনের ইতিহাস। আমি পবিত্র মক্কা নগরীতে ওমরা করেছি অসংখ্যবার, আর আল্লাহর রহমতে হজ করেছি 7 থেকে 8 বার। আমার বাবার কবর পবিত্র নগরী মক্কার জান্নাতুল মাওয়াতে। সেখানে তার কবর উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পাশে। বেশ কয়েকজন সাহাবীর কবর আছে আলাদা ঘেরাও করা তার ঠিক পাশেই। সেখানে অনেক নবী রাসূলদের কবরও আছে। আমি এই পর্যন্ত যতবার ওমরা করেছি, যাদেরকে সাথে নিয়েছি তাদের প্রত্যেককেই সেই কবরগুলো দেখানোর চেষ্টা করেছি। ছোট ভাই আলী আকরাম মোহাম্মদ ওজায়ের তখন সাক্ষ্য বললেন, নয়া ভাই, আমাকেও আপনি নিয়ে গেছেন। উল্লেখ্য, আব্বার সব ভাই বোনেরা তাকে নয়া ভাই বলেন। ফরিদপুরে আঞ্চলিক ভাষায় চতুর্থ ভাইকে নয়া ভাই বলা হয়। আব্বা আবার বললেন, আমার তো ইচ্ছা হয় আব্বার পাশে গিয়ে আমি থাকি। একটু হেসে বলেন, তবে এখন সেটা বললে তো আর জেল প্রশাসন একটু বিপদেই পড়ে যাবে। যাক, এই ব্যাপারে আমি তো আমার বড় ছেলেকে দায়িত্ব দিয়েছি, সেই সবার সাথে আলাপ করে ঠিক করে নেবে। সেটাই ঠিক বলে মনে করি আমি। এর মাঝেই মেজ ছেলেকে ডিউটিরত ডেপুটি জেলার বারবার সময় নিয়ে ইঙ্গিত করছিল। আমার মেজ ভাই তাই আব্বাকে জানায় যে আর মাত্র 5 মিনিট সময় আছে। জেল প্রশাসন তাই বলছে। আব্বা তখন তাদের দিকে তাকিয়ে বলেন, আপনারা আমাকে চিনেন, জানেন, এতদিন ধরে দেখেছিল। আজকে আমি আপনাদের কাছ থেকে আরেকটু মানবিক আচরণ আশা করছি। আমি আমার জরুরি কথা বলে 1 মিনিট সময় নিব না। তখন উপস্থিত সুবেদার জানান, স্যার, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের সহযোগিতা করেছেন সব সময়। আমরাও আপনার সম্মান রাখার চেষ্টা করছি। এরপর আব্বা আবার শুরু করলেন, এখানে আমার সন্তানেরা আছো। এখন আমি আমার পরিবারের জন্য কিছু কথা বলবো। তোমরা নামাজের ব্যাপারে খুবই সিরিয়াস থাকবা। তোমরা সব সময় হালাল রুজির উপর থাকবে এবং কষ্ট হলেও হালাল রুজির উপরই থাকবে। আমি 5 বছর মন্ত্রী ছিলাম, ফুল ক্যাবিনেট মন্ত্রী ছিলাম। আল্লাহর রহমতে আমি সেখানে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিশ্রম করে আমার দায়িত্ব পালন করেছি। কেউ আমার ব্যাপারে বলতে পারবে না যে আমি অন্যায় করেছি। অনেক দুর্নীতির মধ্যে থেকেও আমার এই পেটে 1 টাকারও হারাম যায়নি। তোমরাও হালাল পথে থাকবে, তাতে একটু কষ্ট হলেও আল্লাহ বরকত দেবেন। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করা, মিলেমিশে চলবে। আত্মীয়দের মধ্যে অনেকেই নামাজ পড়বে, অনেকেই কম। কেউ কেউ হালাল উপার্জনের ব্যাপারে অত্যাধিক করা হবে, আবার কেউ হবে দুর্বল। শরীয়ত 2 প্রকার, আজিমাত এবং রুকসাত। আজিমাত হলো খুবই কড়া, কোনো অবস্থাতেই সে হারামের কাছে যাবে না। আর রুকসাত হলো পরিবেশ ও পরিস্থিতির জন্য একটু ঢিলে দেবে। তাই আত্মীয়দের মধ্যে কারো আয়ের সমস্যা থাকবে, কারো নামাজে দুর্বলতা থাকবে। তাই আমাদের দায়িত্ব হলো তাদেরকে সঠিক পথে আনার জন্য সবার সাথে সঠিক সম্পর্ক রেখে মিলেমিশে চলা। আমি সবসময় এভাবেই চলেছি, তাতে ভালো ফল পেয়েছি। হাদিসে আছে, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, প্রতিবেশীর হক আদায় করবে। আমার ঢাকার বাসা, ফরিদপুরের বাড়ির প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে। আমার উত্তরার বাসার ব্যাপারে তো তোমাদের আগেই লিখে দিয়েছি, মৌলিক কোনো চেঞ্জ দরকার নেই। শুধু প্রয়োজন অনুযায়ী মূল ভিত্তি ঠিক রেখে তোমরা সুবিধা মতো এদিক ওদিক চেঞ্জ করতে পারো। ফরিদপুরের বাড়ি নিয়েও সেভাবে বলে দিয়েছি, সেভাবেই তোমরা কাজ করবে। আমরা ভাই ভাইদের মধ্যে কোনো সম্পত্তি নিয়ে কখনো ঝামেলা হয়নি। তোমরাও মিলেমিশে থাকবে, এসব নিয়ে কোনো সমস্যা করবে না। শান্তির জন্য কাউকে যদি 1 হাত ছাড়তেও হয় তাহলে ঝামেলা করবে না, মেনে নেবে। বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও সাহাবীদের জীবনী পড়বে। আমি জানি তোমরা পড়েছ, কিন্তু তাও বারবার পড়বে। আর সাহাবীদের জীবনের উপরও ভালো বই আছে, আগে পড়েছ জানি, তাও তোমরা পড়ে নিও। আমি আমার সন্তানদের উপর সন্তুষ্ট, তোমাদের ভূমিকার ব্যাপারে সন্তুষ্ট। দেখো, আমি এখানে পেপার পত্রিকা নিয়মিত পাই না, তারপরেও আমি যা চাই, যা ভাবি, তোমরা তা করে ফেলো। যেমন আজকের সকালের প্রেস কনফারেন্স, এটা অনেক ভালো হয়েছে। আমাকে ছাড়াই তোমরা যে পরামর্শ করে এত সুন্দর একটা কাজ করে ফেলেছ, তাতে আমি অনেক খুশি হয়েছি। আসলে হৃদয়ের একটা টান আছে বলো। আমি এখান থেকে যা ভাবি, তোমরা কিভাবে যেন তা বুঝে ফেলো। তোমরা এভাবেই বুদ্ধি করে মিলে মিশে পরামর্শ করে কাজ করবে। আইনজীবীদের আমার ধন্যবাদ, দোয়া দেবে।
তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। তাদের ভূমিকার ব্যাপারে আমি অত্যন্ত সন্তুষ্ট। আইনজীবীরা যেভাবে পরিশ্রম করেছে অবিশ্বাস্য। ওনারা যদি টাকা নিত তাহলে 5 থেকে 10 কোটি টাকার কম হতো না, কিন্তু তারা অলমোস্ট বিনা পয়সায় সাহসিকতার সাথে এই আইনি লড়াই চালিয়ে গেছেন। আমার বিশ্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় নেয়ামত দুনিয়াতে আর একটিও নেই। আমার জানা মতে এই সংগঠন দুটি পৃথিবীর মধ্যে সেরা সংগঠন। এই সংগঠনের ব্যাপারে আমি সন্তুষ্ট। গত কয়েক বছরে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। আমার মতো জেলখানায় আছে কয়েক হাজার মানুষ। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির বিগত 5 বছরে যে ভূমিকা রেখেছে, যে স্যাক্রিফাইস করেছে তা অতুলনীয়। আমার শাহাদাত এই দেশে ইসলামী আন্দোলনকে সহস্রগুণ বেগবান করবে এবং এর মাধ্যমে জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে 2 জন ছাড়া বাকি সবাই দরিদ্র। তারা মূলত অভাবের তাড়না এবং বিপদে পড়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছেন। আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। তোমরাও তাদের প্রতি কোনো ক্ষোভ রাখবা না। তোমাদের আম্মাকে দেখে শুনে রাখবে, সে আমার চেয়ে ভালো মুসলমান, ভালো মনের মানুষ। এই ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি। তিনি কৃতজ্ঞ চিত্রে তার সম্মানিত শ্বশুর শাশুড়িকে স্মরণ করেন। শাশুড়ি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শাশুড়ি তো মায়ের মতোই। আপনি আমাকে যেভাবে স্নেহ করেছেন তার কোনো তুলনাই হয় না। তারপর তিনি বললেন, আমার জানা মতে শহীদদের মৃত্যুর কষ্ট হয় না। তোমরা দোয়া করবে যাতে আমার মৃত্যু আসানের সাথে হয়। আমাকে যেন আল্লাহর রহমতের ফেরেশতাগণ পাহারা দিয়ে নিয়ে যান। এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে দোয়া করেন। মুনাজাতের মধ্যে তিনি জালিমের ধ্বংস চেয়েছেন। পরিবারের জন্য আল্লাহকে অভিভাবক বানিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ যেন রহমতের চাদর দিয়ে যেন তার পরিবারকে ঢেকে রাখেন। ছোট মেয়ে, আদরের মেয়েকে তিনি মা বলে সম্বোধন করেছেন। তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার আগে আমার মা, বাবা, ছোট ভাই সোয়ায়েব এবং বড় মেয়ে মুমতাহিনা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমিও তাদের কাছেই যাচ্ছি। আমার বড় ভাই তখন বললেন, আপনি তো শহীদ হতে যাচ্ছেন। জান্নাতে শহীদের প্রবেশের সময় অনেকের জন্য আপনার সুপারিশ করার সুযোগ থাকবে। আপনি সেই তালিকায় আমাদের রাখবেন। তারপর পুত্রবধূদের উদ্দেশ্য করে বললেন, আমার বৌমাদের আমি সেভাবে আদর করতে পারিনি। সেই সময় তিনি সকল পুত্রবধূর বাবা মার খোঁজ খবর নেন এবং প্রত্যেককে তার পক্ষ থেকে সালাম জানান। পুত্রবধূদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদের প্রতি সেভাবে দায়িত্ব পালন করতে পারিনি। বিশেষ করে ছোট বৌমাকে আমি খুব একটা সময় দিতে পারিনি, কেননা ওর বিয়ের কয়েকদিন পরেই তো আমি গ্রেফতার হয়ে গেলাম এবং এখানে চলে আসি। এই সময় তিনি সকল পুত্রবধূকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের প্রতি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। ঠিক একইভাবে আমার মেয়ে জামাই ফুয়াদ আর মেয়েকেও আমি ঠিকভাবে সময় দিতে পারিনি। ওদেরকে নিয়ে একবেলাও একত্রে খাওয়ার সুযোগ হয়নি। এই সময় তিনি মেয়ে জামাইকে উদ্দেশ্য করে বলেন, বাবা, তোমার ভূমিকায় ও দায়িত্ব পালনে আমি সন্তুষ্ট। তোমার মা বাবাকে আমার সালাম পৌঁছে দেবে। প্রতি উত্তরে মেয়ে জামাই বললেন, আব্বু, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। জেল কর্তৃপক্ষের সহযোগিতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাথে আমার কোনো ভুল আচরণ হলে আমাকে মাফ করবেন। নারায়ণগঞ্জ ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সেবকদের তিনি কৃতজ্ঞচিত্রে স্মরণ করেন এবং তার নিজের পিসির টাকাগুলো সেবকদের প্রয়োজন মাফিক বন্টন করে দেন। সেই ব্যাপারে জেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নিজামী ভাই ও সাইদি ভাই সহ আরও যত দায়িত্বশীল তখন ছিলেন তাদের সবাইকে তিনি সালাম পৌঁছে দিতে বলেন। দেশবাসীকে তিনি সালাম দেন, সকলের জন্য দোয়া চান। সর্বশেষে তিনি তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন। এরপর তিনি সকলের সাথে একে একে হাত মিলিয়ে বিদায় জানান। তারপর আমরা তার রুম থেকে বেরিয়ে আসলাম। সেই যে আসার পথে ঘুরে তাকে দেখে আসলাম, সেটাই আমার বাবার সাথে শেষ জীবন্তকালীন ছবি, যা কোনোদিন ভুলতে পারবো না। ভুলে যাব না ইনশাল্লাহ। ভুলে যাওয়া তো সম্ভবও নয়। এই স্বচ্ছ মনের মানুষটির জন্য আপনারা দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন।